গত ২৪শে এপ্রিল ২০২৫ তারিখে ময়মনসিংহ বিভাগের সকল উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এবং বিভাগীয় উপ-পরিচালক এর সমন্বয়ে প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন বিষয়ক এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা সচিব জনাব আবু তাহের মোহাম্মদ মাসুদ রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আবু নূর মোহাম্মদ শামসুজ্জামান, মহাপরিচালক প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, জনাব মোহাম্মদ কামরুল হাসান এনডিসি পরিচালক, পলিসি অ্যান্ড অপারেশন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, জনাব মোহাম্মদ জালাল উদ্দিন বিভাগীয় উপপরিচালক, প্রাথমিক শিক্ষা ময়মনসিংহ এবং ঢাকা এডুকেশন অ্যান্ড হেলথ ফাউন্ডেশন ও ড্যাফ বাংলাদেশের প্রধান সমন্বয়কারী মোহাম্মদ ফজলুল হক। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ মোক্তার আহমেদ, বিভাগীয় কমিশনার, ময়মনসিংহ। প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে বক্তারা বিভিন্ন প্রকার প্রস্তাব সচিব মহোদয়ের নিকট পেশ করেন। সচিব মহোদয় সকল বক্তার বক্তব্য মনোযোগ সহকারে শ্রবণ করেন এবং মহাপরিচালক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করেন। প্রাথমিক শিক্ষার সাথে পরিচ্ছন্নতা বিষয়ক সমস্যার কথা তুলে ধরে ঢাকা এডুকেশন অ্যান্ড হেলথ ফাউন্ডেশন ও ড্যাফ বাংলাদেশ এর প্রধান সমন্বয়কারী মোহাম্মদ ফজলুল হক বলেন, আমাদের লোকগুলো দিয়ে যতটুকু তথ্য করে আসলে এই বিষয়গুলো নিয়ে আমরা সচিব মহোদয় এবং ডিজি মহোদয়ের কাছে চিঠি দিয়েছি। আশা করছি সেটা খুব তাড়াতাড়ি পেয়ে যাব। তার বক্তব্যের পরিপ্রেক্ষিতে ময়মনসিংহ বিভাগের 4টি জেলার সকল উপজেলা থেকে আগত উপজেলা শিক্ষা অফিসার এবং জেলা শিক্ষা অফিসার বৃন্দ মত প্রকাশ করেন যে ঢাকা এডুকেশন অ্যান্ড হেলথ ফাউন্ডেশন ও ড্যাফ বাংলাদেশ এর পরিচ্ছন্ন বিষয়ক সেবাদান কর্মসূচি যাতে সফল হয় তার জন্য তারা প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীদের প্রয়োজনীয় সহযোগিতা করবেন। এ প্রসঙ্গে প্রাথমিক ও গণশিক্ষা সচিব বলেন যে শিক্ষার সাথে পরিবেশ তথা পরিচ্ছন্ন বিষয়ক ব্যাপারটি ওতপ্রোতভাবে জড়িত। তাই শিশুকে হাত ধৌত করার ও শৌচাগার ব্যবহারের বিষয়টি শিক্ষক অভিভাবকদের শিখাতে হবে। গত ২৪শে মার্চ ২০২৫ তারিখ ঢাকা এডুকেশন অ্যান্ড হেলথ ফাউন্ডেশনের আয়োজনে বগুড়া পিটিআই হলরুমে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় বগুড়া পিটিআই সুপারিনটেন্ডেন্ট জনাব মোহাম্মদ মুজাহিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে বক্তব্য পেশ করেন। তিনি বলেন, সরকার প্রাথমিক শিক্ষার উন্নয়নে প্রয়োজনীয় সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ঢাকা এডুকেশন অ্যান্ড হেলথ ফাউন্ডেশনের উদ্যোগে পানিবাহিত রোগ নিয়ন্ত্রণের উদ্যোগকে তিনি স্বাগত জানান। অনুষ্ঠানে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন বগুড়া জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জনাব মোহাম্মদ রেজওয়ান হোসেন। তিনি বলেন, শিক্ষার্থী শৌচাগার ব্যবহারের পর এবং খাবার গ্রহণ করার আগে ঠিকমতো সাবান বা হ্যান্ডওয়াশ দিয়ে হাত ধৌত করলে কৃমি সহ আমাশয়, ডায়রিয়া বিস্তার শতকরা 50% রোধ করা সম্ভব। বগুড়া পিটিআই হলরুমে সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ আব্দুল কায়ুম এবং জনাব গোলাম আসাদুজ্জামান উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়া জেলার সকল উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এবং সহকারী উপজেলা শিক্ষা অফিসার বৃন্দ উপস্থিত ছিলেন। তারা সকলেই ঢাকা এডুকেশন অ্যান্ড হেলথ ফাউন্ডেশন কর্তৃক প্রদেয় হ্যান্ডওয়াশ, টয়লেট ক্লিনার বিনামূল্যে সকল প্রাথমিক বিদ্যালয়ে সরবরাহ এবং ওয়াশরুমের পরিচ্ছন্ন বিষয়ে কার্যক্রমের প্রশংসা করেন। বগুড়া সিভিল সার্জন জনাব AKM মোদাক্খারুল ইসলাম কার্যক্রমের প্রশংসা করেন। গত ২৪শে মার্চ ২০২৫ ঢাকা এডুকেশন অ্যান্ড হেলথ ফাউন্ডেশনের কার্যক্রম ব্যাখ্যা করার জন্য এবং প্রতিষ্ঠানটিকে দেয়া প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ইস্যুকৃত অনুমোদনপত্র প্রদর্শন করার জন্য প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তা সহ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের রাজশাহী উপবিভাগীয় কর্মকর্তা জনাব মোহাম্মদ সানাউল্লাহ এবং রাজশাহী জেলা শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ জিল্লুর রহমানের কার্যালয়ে প্রাথমিক শিক্ষার সাথে সম্পৃক্ত পরিচ্ছন্নতা বিষয়ের কর্মকাণ্ড সম্পর্কিত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ডিজি প্রাইমারি এডুকেশন রাজশাহী জনাব মোহাম্মদ সানাউল্লাহ প্রতিষ্ঠানটির অগ্রগতি ও সফলতা কামনা করেন। গত ২৫শে মার্চ ২০২৫ নওগাঁ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জনাব মোহাম্মদ সাইফুল ইসলামের কার্যালয়ে ঢাকা এডুকেশন অ্যান্ড হেলথ ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফজলুল হকের নেতৃত্বে প্রতিষ্ঠানটির বিভাগীয় কর্মকর্তা সহ সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জনাব মোহাম্মদ আল ইমরান খন্দকার এবং জনাব মোহাম্মদ সানাউল্লাহ হাবিব উপস্থিত থেকে ঢাকা এডুকেশন অ্যান্ড হেলথ ফাউন্ডেশনের কর্মকাণ্ড প্রজেক্টরের মাধ্যমে উপভোগ করেন। নওগাঁ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ঢাকা এডুকেশন অ্যান্ড হেলথ ফাউন্ডেশনের কার্যক্রমের প্রশংসা ব্যক্ত করেন। নাটোর জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের জনাব মোহাম্মদ গোলাম নবী এর কার্যালয়ে ঢাকা এডুকেশন অ্যান্ড হেলথ ফাউন্ডেশনের কর্মকর্তাবৃন্দ প্রতিষ্ঠানটির পরিচ্ছন্নতা বিষয়ক কর্মকাণ্ড প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করেন। এ সময় অনেকের মধ্যে
মধ্যে উপস্থিত ছিলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ জাভেদ আক্তার, জনাব মোহাম্মদ গোফরান হালিম এবং নলভাঙ্গা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ সানাউল্লাহ। নাটোর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বলেন, জীবনের সর্বক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্নতার গুরুত্ব অপরিসীম। শিশু কিশোরদের মাঝে সচেতনতা সৃষ্টিতে ঢাকা এডুকেশন অ্যান্ড হেলথ ফাউন্ডেশনের গৃহীত কার্যাবলী সময়ের দাবি। গত 25শে মার্চ 2025 প্রতিষ্ঠানটির উচ্চ পর্যায়ের কর্মকর্তা সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করেন। উক্ত অনুষ্ঠানে সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জনাব মোহাম্মদ হারুনুর রশিদের কার্যালয়ে উপস্থিত ছিলেন সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা জনাব বিশ্বজিৎ কুমার সাহা এবং জনাব মোহাম্মদ ফজলুল হক। গত 25শে মার্চ 2025 টাঙ্গাইল জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে ঢাকা এডুকেশন অ্যান্ড হেলথ ফাউন্ডেশনের কর্মকর্তাবৃন্দ এক আলোচনা সভার আয়োজন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন, সহকারী জেলা শিক্ষা অফিসার এম মাহফুজুর রহমান সহ প্রতিষ্ঠানটির কর্মকর্তাবৃন্দ। টাঙ্গাইল জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, সমাজের সর্বক্ষেত্রে সচেতনতা সৃষ্টি করা অতীব প্রয়োজনীয় বিষয়। সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগ সচেতনতা সৃষ্টিতে সম্পৃক্ত হলে সমাজের উন্নয়ন অবশ্যম্ভাবী। তিনি বলেন, পানিবাহিত রোগ ও দূষণ রোধে ঢাকা এডুকেশন অ্যান্ড হেলথ ফাউন্ডেশনের কর্মকর্তা প্রশংসার দাবি রাখে। সিরাজগঞ্জ সিভিল সার্জনের কার্যালয়ে প্রতিষ্ঠানটির কর্মকর্তাবৃন্দ দূষণ রোধে এবং পানিবাহিত রোগ প্রতিরোধে বিনামূল্যে হ্যান্ডওয়াশ, সাবান ও টয়লেট ক্লিনার করার মতো সামাজিক দায়িত্ব পালন করেন। ঢাকা এডুকেশন ও হেলথ ফাউন্ডেশন যে উদাহরণ সৃষ্টি করেছে তা সত্যি প্রশংসার যোগ্য। তিনি প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন। গত 22শে মার্চ 2025 ঢাকা এডুকেশন অ্যান্ড হেলথ ফাউন্ডেশনের উদ্যোগে নীলফামারী সিভিল সার্জন অফিসার হলরুমে এক সভার অনুষ্ঠান করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী সিভিল সার্জন জনাব মোহাম্মদ আব্দুর রাজ্জাক। উপস্থিত অন্যদের মধ্যে নীলফামারী জেলার সকল উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসারবৃন্দ বক্তব্য রাখেন। নীলফামারী জেলা সিভিল সার্জন জনাব মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, পরিচ্ছন্নতা শুধু ব্যক্তি জীবনেই নয়, ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও এর প্রয়োজনীয়তা অপরিসীম। তিনি বলেন, পবিত্র হাদিস শরীফে বর্ণিত হয়েছে, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। সুতরাং সমাজের সর্বক্ষেত্রেই পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা, দূষণ রোধ করা আমাদের নাগরিক দায়িত্ব। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ডেপুটি সিভিল সার্জন, মেডিকেল অফিসার, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার এবং ডিস্ট্রিক্ট সার্ভিল্যান্স মেডিকেল অফিসার প্রমুখ ব্যক্তিবর্গ। গত 16 মার্চ 2025 ঢাকা এডুকেশন অ্যান্ড হেলথ ফাউন্ডেশনের উদ্যোগে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের হলরুমে দূষণ প্রতিরোধে সচেতনতামূলক কর্মশালার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আসন অলংকৃত করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক পিইডিপি ফর জনাব মোহাম্মদ আতিকুর রহমান। উক্ত অনুষ্ঠানে ঢাকা এডুকেশন অ্যান্ড হেলথ ফাউন্ডেশনের দাতা সংস্থা ওয়ার্ল্ড হেলথ কেয়ার, USA এবং চীনের পরিবেশবাদী সংগঠন গ্রিন ওয়ার্ল্ডের বিদেশি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি অতিরিক্ত মহাপরিচালক পিইডিপি ফর জনাব মোহাম্মদ আতিকুর রহমান দেশি বিদেশি বক্তাদের বক্তব্য মনোযোগ সহকারে শ্রবণ করেন এবং এ ধরনের আরও একটি কর্মশালা করার জন্য ঢাকা এডুকেশন অ্যান্ড হেলথ ফাউন্ডেশন কর্তৃপক্ষকে পরামর্শ প্রদান করেন। অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালকবৃন্দ তাদের গঠনমূলক পরামর্শ প্রদান করেন। দূষণ প্রতিরোধে সকলকে সচেতন করতে অতিরিক্ত মহাপরিচালক মহোদয় আহ্বান জানান। গত 28শে ফেব্রুয়ারি 2025 ইংরেজি তারিখে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক জনাব আবু নূর মোহাম্মদ শামসুজ্জামান মহোদয়ের অনুপ্রেরণায় নীলফামারী, রংপুর ও কুড়িগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসের ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের পুষ্টি কর্মসূচি বাস্তবায়নে ও বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা বিষয়ে একমত বিনিময় সভায় রংপুর বিভাগীয় উপপরিচালক জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ নজরুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার জনাব কুমারেশ চন্দ্র গাছি, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ জহুরুল ইসলাম, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, কুড়িগ্রাম জেলা শিক্ষা অফিসার জনাব স্বপন কুমার রায় চৌধুরী সহ এসব জেলার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার এবং কতিপয় প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন। ঢাকা এডুকেশন অ্যান্ড হেলথ ফাউন্ডেশন এর প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ ফজলুল হকের নিমগাছ রোপণ ও পেঁপে গাছ রোপণের উদ্যোগকে স্বাগত জানান। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা বিন্দমত প্রকাশ করেন যে শিক্ষা, স্বাস্থ্য,
পরিবেশ ও পুষ্টির উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থা ও দাতাদের সম্পৃক্ততা প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে আরও গতিশীল হবে। এ অধিদপ্তরের মহাপরিচালক জনাব আবু নূর শামসুজ্জামান মহোদয়ের গতিশীল নেতৃত্ব প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে অতীতের যে কোন রেকর্ড অতিক্রম করবে বলে তারা মতামত ব্যক্ত করেন। ঢাকা এডুকেশন অ্যান্ড হেলথ ফাউন্ডেশন কর্তৃক সরবরাহকৃত চারাগাছ, হ্যান্ডওয়াশ, মশার স্প্রে, প্রজেক্টর ইত্যাদি রক্ষণাবেক্ষণ করার জন্য যে সকল বিদ্যালয়ে কোনো পৃথক বা পরিত্যক্ত কক্ষ ব্যবহার করা যাবে সে সকল বিদ্যালয়ে দাতা সংস্থা ওয়ার্ল্ড হেলথ কেয়ার ইউএস এর অনুদানে পরিচালিত কর্মকাণ্ড প্রযোজ্য হবে। শিক্ষার্থী যেন পানিবাহিত রোগে যেমন আমাশয়, ডায়রিয়া দ্বারা আক্রান্ত না হয় কিংবা কৃমির বিস্তার রোধে ঢাকা এডুকেশন অ্যান্ড হেলথ ফাউন্ডেশন বিনামূল্যে নিজস্ব জনবল দ্বারা প্রতিটি ওয়াশরুমে হ্যান্ডওয়াশ সরবরাহ নিশ্চিত করতে বদ্ধপরিকর। এছাড়া মশাবাহিত রোগ দমনে ক্লাস শুরুর আগে মশার স্প্রে করা হয়। পুষ্টি ও স্বাস্থ্য রক্ষায় প্রতিষ্ঠানটির কর্মকর্তা প্রজেক্টর ব্যবহার করে ইউনিসেফ কর্তৃক সরবরাহকৃত ভিডিও প্রদর্শন করে যা শিশুমনে চিত্তাকর্ষক ও টেকসই। পাশাপাশি বিদ্যালয়ের দেয়ালসমূহে মহান আল্লাহর বাণী, হাদিস, বিভিন্ন কবি, সাহিত্যিক, মুনি ঋষির উক্তিসহ শিশুদের জ্ঞানভিত্তিক চিত্র, বর্ণমালার দেয়ালি লিখন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। যে সমস্ত স্কুলে ক্যাম্পাসে নিম গাছ বা পেঁপে গাছ লাগানোর সুযোগ আছে সেই সমস্ত জায়গাগুলোতেই আমরা নির্বাচন করব। আপনাদের নির্দেশনায় থানা শিক্ষা অফিসার অথবা জেলা শিক্ষা অফিসার আমাদের এই বিষয়ে সহযোগিতা করতে পারে। আপনি কি এই 1400 স্টাফকে আমাকে এইভাবে দিতে পারেন, একটা এমএর মাধ্যমে দিতে পারবেন যে তারা আমাদের স্কুলে আয়া বা দপ্তর হিসেবে কাজ করবেন এটা? যেমন সিকিউরিটি, যেমন ওই যে সিকিউরিটি কাজ করে G4 গ্রুপ, তারা আউটসোর্সিং সিকিউরিটি পেতে। আমরা এই 1400 জন স্টাফের আমরা মানে জীবন বৃত্তিতে সংগ্রহ করবো, তারপর চাকরির সম্পদ সংগ্রহ করবো, তারপর আপনার এমএ আসবে যে আমাদের 1400 স্টাফ তারা আয়া বা দপ্তর হিসেবে কাজ করবে। এইটা করলে আমাদের এই প্রাথমিক শিক্ষাকে অনেক বেশি হেল্প হবে, অনেক বেশি হেল্প হবে। গত 13 এপ্রিল 2025 তারিখে ঢাকা এডুকেশন অ্যান্ড হেলথ ফাউন্ডেশন এর বিভাগীয় কর্মকর্তাদের নিয়ে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ ফজলুল হক বিভাগীয় প্রাথমিক শিক্ষা কার্যালয়ের উপপরিচালক এর কার্যালয়ে প্রাথমিক বিদ্যালয় সমূহের ওয়াশরুম এর পরিচ্ছন্নতা ও জীবাণু প্রতিরোধমূলক বিষয়ে বিভাগীয় উপপরিচালক মহোদয়ের কার্যালয়ে এক মত বিনিময় সভার আয়োজন করা হয়। উক্ত সভায় ময়মনসিংহ বিভাগীয় উপপরিচালক প্রাথমিক শিক্ষা জনাব মোহাম্মদ জালাল উদ্দিন বলেন, সরকার প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের পাশাপাশি ওয়াশরুমের পরিচ্ছন্নতা ও নিরাপদ সুপে পানির সরবরাহ নিশ্চিত করেছে। তবে পরিচ্ছন্ন কর্মী না থাকায় এবং সচেতনতা বৃদ্ধির অপর্যাপ্ততার কারণে এসব উদ্যোগ কিছুটা স্তিমিত হয়ে যাচ্ছে। তিনি ঢাকা এডুকেশন অ্যান্ড হেলথ ফাউন্ডেশন এর কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। গত 13 এপ্রিল 2025 তারিখে ঢাকা এডুকেশন অ্যান্ড হেলথ ফাউন্ডেশন এর উদ্যোগে প্রাথমিক বিদ্যালয় সমূহের ওয়াশরুম এ জীবাণু প্রতিরোধে ও পানিবাহিত রোগ প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা জামালপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, জামালপুর সদর প্রাথমিক শিক্ষা অফিসার উপস্থিত ছিলেন। তারা প্রত্যেকেই ঢাকা এডুকেশন অ্যান্ড হেলথ ফাউন্ডেশন এর পরিচ্ছন্নতা বিষয়ক কর্মকাণ্ডের প্রশংসা করেন। গত 9 এপ্রিল 2025 তারিখে গাইবান্ধা জেলার জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে প্রাথমিক বিদ্যালয়ে পরিচ্ছন্নতা বিষয়ক এক সভার আয়োজন করা হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলার সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ রফিকুজ্জামান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ নবেজ উদ্দিন সরকার, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সোনালী সরকার, এস এম আরশাদ সাহেব সহ উপজেলার সকল প্রাথমিক শিক্ষা কর্মকর্তাবৃন্দ।